নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের। বুধবার সকালে পাণ্ডবেশ্বর থানার ছোড়া গ্রামে পৌঁছান পাণ্ডবেশ্বর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র এবং বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তিনি জানান, ছোড়া গ্রামের ধর্মরাজ মন্দিরে পুজো দেওয়ার পর গ্রামবাসীদের মধ্যে তুলসীর চারা বিতরণ করলেন। তিনি জানান, গ্রামবাসীরা উৎসাহের সাথে তুলসী চারা নিয়েছেন এবং ঘরের মধ্যে চারা রোপণ করবেন বলেছেন। নিউজ সত্যের পাশে সময়ের। मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर। फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग, जेन पास एंड जीएनएम, WD, JEE। आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में। जी हाँ, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल। अपने सपनों को दीजिए एक नया रंग। रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें। कॉन्टैक्ट नंबर है 8015000263 70767911501। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखिए स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प ले, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের। ছোড়া গ্রামে ধর্মরাজ মন্দিরে পুজো দিতে এসেছি এবং ঠাকুরের কাছে প্রার্থনা করলাম ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, সমস্ত ছোড়াবাসীকে যেন ভালো রাখে, কারোর চোখে যেন জল না আসে। যারা আমাদের আপন তারাও যেন ভালো থাকে, যারা এখনো আমাদের আপন হয়নি তারাও যেন ভালো থাকে। এবং তার সঙ্গে সঙ্গে গ্রামে বিভিন্ন অঞ্চলে আমরা মা তুলসীর চারা বিভিন্ন বাড়িতে বিতরণ করলাম। উৎসাহ দেখার মতো মায়েরা বোনেরা এগিয়ে আসছেন এবং তারা মা তুলসীর চারা নিচ্ছেন আমাদের কাছ থেকে। তারা এটা বলছেন যে তারা তাদের যে ঠাকুর ঘর বা তুলসী যে ঘর আছে ঘরের ভেতরে সেখান এটা রোপণ করবেন এবং মা তুলসীর আশীর্বাদ সমস্ত ছোড়াবাসীর আশা আমরা রাখি। নিউজ সত্যের পাশে সময়ের।